মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা, তারপরই ভোট গণনা শুরু হবে। এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি অর্থাৎ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রং রুম রয়েছে সেই স্ট্রং রুমের সিসি ক্যামেরার নজরদারি কেন্দ্রে, এবং সেখানে দেখাই যাচ্ছে যে পরপর যে 5টি বিধানসভা কেন্দ্র অর্থাৎ এই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে যে 5টি বিধানসভা কেন্দ্রে গণনা হবে আগামীকাল, সেই ছাতনা, ওন্দা, শালতোড়া, বাঁকুড়া এবং বড়জোড়া এই 5টি বিধানসভা কেন্দ্রের যে স্ট্রং রুমে, সেই স্ট্রং রুমে এই মুহূর্তে এই যে বড় বড় মনিটরগুলো রয়েছে, এই মনিটরের মাধ্যমে কিন্তু নজরদারি চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, তার পাশাপাশি নিরাপত্তারক্ষীরা। নিরাপত্তা খুবই সুন্দর ব্যবস্থা, এবং আমাদের একদম গেট থেকে ঢুকতে গেলে পুরো আই কার্ড এবং চেক হচ্ছে, এবং আমাদেরকে পুরো ভেতর পর্যন্ত তিনবার আমাদেরকে কৈফিয়ত দিয়ে তারপর ভেতরে আসতে দিচ্ছে। নিরাপত্তা ভালো আছে, কোনো অসুবিধা নেই। আমরা সিসিটিভিতে নজরদারি যা দেখতে পাচ্ছি, নিরাপত্তার কোনো ত্রুটি বা বিচ্যুতি কিছু দেখতে পাইনি এখনো পর্যন্ত। পশ্চিমবাংলাতে ভোটে রক্তবিহীন কোনো মায়ের কোল খালি হয়নি, তো এরকম ভোট তো কেউ আশা করেনি। তো যেটা নির্বাচন কমিশন করে দেখিয়েছে তাকে আমরা সব হ্যাটসঅপ জানাই। আর যেটা কালকের দিনে যেটা বাকি আছে সবটাই ওই খুব জোর 12টা 11টা পর্যন্ত একটুকু চিড়বিড় চলবে, তারপর দেখুন সবাই একদম নিস্তেজ হয়ে যাবে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে, মূলত কেন্দ্রীয় বাহিনী এই 3টি স্তরে মোতায়েন থাকছে, পাশাপাশি রাজ্য পুলিশ এই বিশ্ববিদ্যালয় চত্বর অর্থাৎ যেখানে গণনা কেন্দ্র হবে সেই গণনা কেন্দ্রের বাইরে থাকছে রাজ্য পুলিশ। গোটা এলাকা অর্থাৎ একেবারে বিশ্ববিদ্যালয় চত্বর এবং তার 200 মিটার দূর পর্যন্ত 163 ধারা জারি করা হয়েছে, অর্থাৎ সেই জায়গায় কোনো রকম জমায়েত করা যাবে না। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।